শীতের দিনে শোল মাছের স্বাদই যেন আলাদা রকমের আনন্দ এনে দেয়। কারণ শীতের হালকা ঠান্ডা হাওয়া আর দুপুরে গরম ভাতের সাথে মশলাদার শোল মাছের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড বাজার থেকে 2টা শোল মাছ কিনে নিয়ে আসছে। তো শোল মাছগুলো একদম তাজা ছিল। দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড চপার বোর্ড দিয়ে মারার চেষ্টা করতেছে। অ্যাট লাস্ট সে মাছটা মারতে পেরেছে। তো তারপর আমি মাছের আঁশটা পরিষ্কার করে নিলাম মাছ কাটার জন্য। তো আমার কাছে ছাই ছিল না। ছাই ছাড়া আসলে মাছ কাটা যে কী পরিমাণ কষ্ট, যে কাটে সেই বোঝে। তো দেখতে যেরকম মনে হচ্ছে কত ইজিলি মাছটা কাটছি, আসলে অত ইজিলি আমি মাছটা কাটতে পারিনি, বারবার হাতের থেকে ফসকে গিয়েছিল। যাই হোক, অনেক কষ্ট করে মাছটা কাটলাম আর কি। এই যে আমার মাছ কাটা হয়ে গেছে। তো এখন এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রান্নার প্রসেসিংয়ে যাব। এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তো আমি যে মশলাটা দিয়েছি সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটার সাথে একেবারে টমেটো একসাথে বেটে নিয়েছি। তার সাথে আমি একটা একটুখানি আদা বাটা দিয়েছি। তারপর যা নর্মালি সব রেগুলার ইউজের জন্য হলুদ মরিচ লবণ যেটা দিতে হয় সেইভাবে দিয়েই আমি মাছটাকে কষিয়ে তারপরে পানি দিয়ে দেব। অনেকেই আছে যারা শোল মাছের দো পাওয়া করে, তারপরে ভুনা করে, পাতলা ঝোল করে। শোল মাছ হচ্ছে এমন একটা মাছ, শীতকালে যেভাবেই রান্না করুক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। এই একটা মাছ শীতের সময় বেশি মজা লাগে খেতে। তো আমরা শোল মাছের সাথে সবসময় লাউয়ের তরকারিটাও রান্না করি। লাউয়ের তরকারিটা রান্না করলে তার ভিতরে শোল মাছের মাথা দিয়ে রান্না করে থাকি। তো ওইটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হলো। এখন আমি জাস্ট উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই বলবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।